ছোটবেলা থেকেই মাকে দেখতাম শীতকাল হলেই প্রচুর পিঠে পুলি বানাতো, পাটিসাপটা, চিতই পিঠে, অনেক রকমের পিঠে বানাতো। তো কখনো কিন্তু জানতে ইচ্ছে হয়নি কিভাবে বানায়। তো এই ভিডিও করার দৌলতে কিন্তু জেনে ফেলেছি কি করে মা পাটিসাপটা, চিতই পিঠে এগুলো বা মালপোয়া এগুলো তৈরি করে। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি লিপিকা, লিপসের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে মা যেটা বানিয়েছে সেটা হচ্ছে পাটিসাপটা। হ্যাঁ, দু ধরনের পাটিসাপটা আছে, ক্ষীরের পাটিসাপটা আর নারকেলের পাটিসাপটা। তো দেখতেই পাচ্ছ এখানে চাউল আটা নিয়ে নিয়েছি এবং তার সাথে গুড়টাও, নতুন গুড়ের পায়েস বা নতুন গুড়ের যে কোনো আইটেমই খেতে শীতকালে কিন্তু দুর্দান্ত লাগে। আর এখানে নিয়ে নিচ্ছি মায়ের হাতের মাপের সুজি, আর তার সাথে দুধ দিয়ে দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু এটাকে পুরোটা মিক্সড করে নিচ্ছে। এটা পুরোটাই মায়ের মাপ, মায়ের মতন করে মা মাপ দিয়েছে এবং পুরোটাই কিন্তু জল অল্প অল্প করে, দুধটা কিন্তু একসাথে দিলে হবে না, বা জল দাও বা দুধ দাও, দুধটা দিলেই বেশি ভালো হয়, বেশি নরম হয় খেতে। তো পুরোটাই মা ব্যাটারটা রেডি করছে। তো এইটা কিন্তু বললাম তো যে আগে স্কুল কলেজে পড়তাম, সেভাবে করে শীতকালে শুধু খেতাম মা পিঠে বানাতো, কোনোদিন কিন্তু দেখার বা জানার সুযোগ হয়নি মা কিভাবে বানায়। তো আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার মধ্যে দিয়ে আমিও জেনে ফেলছি মা কি করে কিন্তু পাটিসাপটা, চিতই পিঠে এগুলো বানায়। তো দেখতে বেশ ভালোই লাগলো, শিখতেও ভালো লেগেছে। আমারও মেয়ে আছে, তাকেও আমি করে খাওয়াতে পারবো, মায়ের কাছ থেকে শিখছি। তো এখনও অনেক শেখা বাকি, হয়তো মায়ের মতন হবে না বা মায়ের মতন কখনোই পারবো না, তো তাও চেষ্টা করব, মায়ের থেকে শিখে নিচ্ছি। এখানে দু ধরনের পুর করা আছে, নারকেলের পুর আর গুড়ের পুর। দেখতেই পাচ্ছ প্রথমটা আমার ভালো উঠলো না, কিন্তু সেকেন্ড থেকে কিন্তু মা আর মায়ের কাছে যে মেয়েটা থাকে ও একটু হেল্প করাতে কি সুন্দর পাটিসাপটাগুলো তুলে ফেলছি। হ্যাঁ, ব্যাটারটা যেটা বানানো সেটা একটু টাফ, একটু আরও দু চারবার লাগবে আমার শিখতে, কিন্তু পুরোটাই কিন্তু যে পাটিসাপটাগুলো তুলছি সেগুলো কিন্তু বেশ সুন্দর উঠে আসছে। দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে শেয়ার করছি। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। হ্যাঁ, মায়ের হাতের ছোঁয়া যখন আছে তখন খেতে তো দুর্দান্ত লাগবেই। আর এই যে দেখতে পাচ্ছ অল্প অল্প করে বানিয়ে নিচ্ছি পাটিসাপটা। কিছু পাটিসাপটা অলরেডি বানানোও হয়ে গেছে, মা যেহেতু দেখাতে এসেছিল, মা কিছু পাটিসাপটা বানিয়ে এই যে এখানে রেখে গেছে, আর কিছু পাটিসাপটা আমি আর মায়ের বাড়িতে যে মেয়েটা থাকে মায়ের সাথে, সেই মেয়েটা একসাথে করে বানিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এরকম গোল হাতায় করে এক হাতা করে দিয়ে এভাবে করে ঘুরিয়ে নিতে হবে। আর এটা হচ্ছে ক্ষীরের পাটিসাপটা। তো ক্ষীরগুলো মা আগের তৈরি করে রেখেছে। তো দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর হয়েছিল। একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো এই ধরনের পাটিসাপটা। হ্যাঁ, এখন নানান লোকে নানান রকমের পাটিসাপটা বানায়, বাট মায়ের হাতের এই পাটিসাপটার তুলনায় ভার। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।